কালকে প্রায় 4-5টা গাড়ি চেঞ্জ করার পরে ফাইনালি আমাদের পিসির বাড়ি আমরা পৌঁছে গেলাম। তখন বাজে প্রায় 7টা। আর পিসি প্রতি বছর মঙ্গলচণ্ডী পুজো করে, আর সেই কারণে আমাদের কামাখ্যাগুড়ি পিসির বাড়িতে আসা। তো আমরা চলে আসলাম, কোনো রকম প্রসাদ টসাদ খেয়ে পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আজকে তো মনটা অনেক খারাপ লাগছিল কি চলে আসতে হবে পিসিকে ছেড়ে। আজকে প্রায় 4.5 বছর ধরে পিসির বাড়িতে আমাদের আসা হয় না, যাই না পরের বার আমরা আসতে পারবো কিনা। আজকে আমার ছেলে ছোট আছে, কাল হয়তো আমার ছেলে স্কুলে ভর্তি হবে, তো ওর হয়তো পরীক্ষা থাকবে, এই সময়টার মধ্যে হয়তো বা আসতে পারবো না। কিন্তু দেখো এই জিনিসগুলো কিন্তু স্মৃতি থাকবে আমাদের কাছে, তো সত্যি ভোলা যায় না এই জিনিসগুলো। তারপর এই যে দেখো বাড়িতে এখানে পুজো হয়েছে, তারপর এই জায়গায় জিনিসগুলো গোটানো হয়েছে, চেয়ার টেয়ারগুলো, গ্যাস ট্যাসগুলো, আর এখানে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছি। আর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার পিসির মেয়ে, তো দিদি বলে ডাকি আমি। আর এখানে বৌদি চা বানাচ্ছিল, আর আমার পিসি এখানে ছিল, আর বৌদি ছেলে ছিল। হ্যাঁ আমি জুতার কথা ভুলেই যাই বারবার করে, পড়ি আবার ভুলে যাই। দেখতে পাবে তোমরা, ইনি হচ্ছে আমার পিসা। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমার শাশুড়ি, তারপর শ্বশুর কি বলছে, তারপর এখানে আছে আমার এই যে বড় বৌদি দেখতে পাচ্ছ, উনি কি বলছে, আমার পিসিমা কি বলছে, তোমরা এগুলো দেখতে পাবে। যদি তোমাদের ভিডিওটা খারাপ না লাগে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আগে চুলটি দুই ভাগ কইরা খেচ্চা ইয়া দিয়া ডুড়ি দিয়া বাইতা থইছে, তো এই দিদি আমার চুল বাঁধার কথা বলছিল, ইনি হচ্ছে আমার পিসি। একটা তো ভালোই সুন্দর সাজা দিচ্ছে, একজনে খাইতেছে ভালো করে। পিসি কি খাইতেছো? আমি এই যে জুড়ি, হ্যাঁ মিষ্টি, মুড়ি, চা, আচ্ছা সব এটার মধ্যে মাইখা নিছি কোন ভালো করে কোন, মোবাইলে ছাড়বো পরে শুনবেন, ভালো করে কোন মাইখা নিছি খাইতেছি। ঠান্ডা লাগছে চাদর গায়ে দিয়ে বসে বসে খাইতেছি, সেবা লাগছে আমার। এখন খাওয়া দাওয়া হওয়ার পরে কি কাজ আছে পিসি? কাজ আছে মুখটা এদিকে ঘুরে এখন, না মুখটা এদিকে থাকা লাগে তো। ঠাকুরের ফটো তুললু, কালটা তুললে ভালো তো। ঠাকুরের বাসন দেবেন আর কি করবেন? সেবা, তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি দেওয়া করবেন? খাওয়া মাছ, জানে কিছু বেগুন ভাজা, ডাল, পাপড়, কপির ঘন্ট। নিরামিষ খাবেন নাকি? নিরামিষ। এই মাছ টাছ খাবেন না? মাছ খাইম তো। কি মাছ খাবেন? যেইটা দেই যাই নাম করলে তো বলতো না, ঠকবাম পরে তো দিত না মাছ। তুমি শীতল মাছ খাও, অন্য মাছ দিতাম না। মাছ খাই এটাই করলাম। শীতল তো অত দামের মাছ তো সবসময় খাইতাম না। এই যে পিসির কথাগুলো তোমরা শুনতে পেলে, তো ইনি হচ্ছে আমার পিসি। তো পিসির কথাগুলো একেবারে আলাদা, আমাদের সাথে মিশে না কথাগুলো, তো জানি না তোমরা বুঝতে পারবে কি না। এইখানে দুপুরের জন্য সবজি কাটছিলাম, বাঁধাকপি দিয়ে ঘন্ট হবে। আর হচ্ছে এইখানে কিছু ঠাকুরের বাসন ছিল, পিতলের, তারপর কাঁসার, তারপর এই স্টিলের কিছু কিছু বাসনগুলো আমি পিসিকে ধুয়ে পিসির হেল্প করছিলাম। পিসি আমাকে মাছতে দিচ্ছিল না, অনেক আদর করে পিসি আমাকে, মিথ্যে কথা বলবো না। কি খাইতেছো তুমি? পিসি লজ্জাতে সামনের দিকে সরে যাচ্ছিল। পিসিকে বলছি তুমি কি খাচ্ছ বলে, পিসি লজ্জাতে চলে গেল। তারপর এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমার শ্বশুর মশাই, তো বড় বড় মাছের পিসগুলো ভাজছিল ওখানে বসে। এখন এখানে আমাদের আসবে হচ্ছে শাশুড়ি মা, তোমরা দেখতে পাবে আমার শাশুড়ি মাকে। এই যে ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। তো তোমাদের কাকে কেমনি লাগলো তোমরা বলবে একটু। এখানে সবাইকে দেখতে পাবে তোমরা, আমার শাশুড়ি মা, শ্বশুর, পিসি, দিদি, বৌদি,
কইবা কি কইবা বদি কও কি কবা পরে কি কি রান্না করতেছে বদি কও এই যে দিদি সবজি কাটছে এখানে বসে বসে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে নিল নেওয়ার পরে সবজি কাটছে কিছুটা আমিও আগে এগিয়ে দিয়েছিলাম তারপর এই যে এখানে বাগানে চলে আসছি পিসিদের বাগানে কামরাঙ্গা পাড়তে অনেকটা কামরাঙ্গা ধরেছে গাছে তো ঘরে নিয়ে যাব তারপর একটু ভাগ্নিদের সাথে চলে আসলাম পিসিদের বাগানটা পেরিয়ে এখানে আছে একটা রেলের লাইন আছে একটা তো এখানে একটা বড় মাঠও আছে এই মাঠে চলে আসলাম একটু রিলস ভিডিও করার জন্য আমার পিসি এখন চান সেরে ওই যে পুজো করছে আর ওদিকে রান্নাবান্না শেষ হওয়ার পরে আমার শ্বশুর মশাই আমার হাজবেন্ড আমার ছেলে আর বড় দাদা ওরা উঠোনে বসেছে চেয়ার নিয়ে খাওয়া দাওয়া করছিল ওরা তো তারপর আমরা বসে পড়বো এখানে বাড়ির ভিতরে আমি বসে পড়েছি কারণ আমাদের ট্রেন ছিল তো যেতে হবে এই কারণে কিন্তু হ্যাঁ ট্রেন আছে কিনা বলতে পারবো না ঠিক মতন তো ট্রেন না পেলে বাসে যেতে হবে আর কি এখানে ইনি হচ্ছে আমার বৌদি তো এই যে এখানে দেখো ডাল বাঁধাকপি ঘন্ট মাছের মাথা দিয়ে ইনি হচ্ছে আমার ভাগ্নি মোবাইলে কথা বলছিল তারপর বেগুন ভাজা জলপাই চাটনি বড় মাছের ঝোল এগুলোই বানিয়েছিল দুপুরের খাবার তারপরে আমি এখানে বসে খাচ্ছিলাম আমার হাজবেন্ড বলছে তুমি ভাত বেশি নিও না দাঁড়াও আমি দিচ্ছি তোমাকে আমি বললাম না না আমাকে তো দিয়েই দিয়েছে তো এটা তো এখন কি করব তারপর এই যে আমরা যাবার পথে ফাইনালি আমরা এখন চলে যাব পিসির বাড়ির থেকে তো মনটা এতটাই খারাপ লাগছে কি সত্যি আমি এই গ্রামের জিনিসগুলো একেবারে ভুলতে পারি না আজকে হয়তো আমার শরীরটা সুস্থ আছে এই কারণে আমি এখানে আসতে পারলাম হয়তোবা কখনো পুজোটা হবে যখন আমি আসতে নাও পারতে পারি এখন ভগবানে ভালো রাখলে নিশ্চয়ই আসব এই ভাগ্নি দুটো দেখো কি হাসছিল এটা না আমার পিসি যতবার আসবো যাওয়ার সময় যাওয়ার পথে এটা মেখে দেবে কি বলো তো এটা হচ্ছে দই দিয়ে খই দিয়ে মাখা তারপর ফাইনালি এই যে বড় দাদা পিছনে সাইকেল নিয়ে আসছে আর আমরা পিলপিলিতে উঠে গেলাম পিসিদেরকে টাটা করে আসলাম এই যে শাশুড়ি মা বসেছে আর শ্বশুর আর আমার ছেলে আমার হাজবেন্ড আমি তো আমরা সবাই চলে আসলাম এই গ্রাম পেরিয়ে চলে আসছি তো এই যে বাসে আমরা বসেছি ট্রেন তো পেলাম না কিন্তু এই বাসটা এতটাই উঁচু মানে এতটাই উঁচু আমি ফার্স্ট বসলাম এই বাসে তো মাথা এত ঘুরছিল আমাকে বাস একেবারে পছন্দ নয় খুব নড়ছিল বাসটা বাস এত নড়লে ভালো লাগে না মাথাটা আমার ঝিনঝিন করে তারপর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সংকোষ নদী ভিতরের দিকে মাথা দিয়ে ঢুকিয়ে রাখলে মাথাটা এত ঝিনঝিন করে ওঠে তাই কারণে আমি এখানে বাইরের দিকে তাকিয়ে ক্যামেরা করছিলাম তারপরে আমরা যখন আসছিলাম আমাদের বাড়ির দিকে তখন দেখি কিছু রাইডার এখান দিয়ে যাচ্ছিল ওরা যাচ্ছে অরুণাচল তো এইখানে মুখটা এত খারাপ লাগছিল তারপরে মাথাটা ঘুরছিল বমি বমি ফিল হচ্ছিল তাই কারণে একটু মুড়ি মাখা নিয়ে নিয়েছিলাম তো মুড়ি মাখা খেয়ে গাড়ি থেকে নেমে পড়লাম ফাইনালি আমরা চলে আসছি আমার শ্বশুর বাড়িতে আসছি আমি এখন তো শ্বশুর বাড়ি থেকে এখন আমি চলে যাব নিজেদের বাড়িতে যেখানে আমি থাকি আমার দাদুর বাড়ি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার পিসির কথাগুলো তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই জানিও একটা সাবস্ক্রাইব করে দিও